আলু পটল পেঁয়াজ দিয়ে তো হয়, তো আজ কাঁকরোল দিয়ে হয়ে যাক। তো কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে আমি এখানে কেটে নিয়েছি, কিছুটা লম্বা লম্বা করে আর কিছুটা গোল গোল করে। এখানে আমি কিন্তু দুটো কাঁকরোলই কেটেছি, একটা গোল আর একটা লম্বা। আর একটা বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আরও একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আমার মনে হলো একটু কম হয়েছে সেজন্য আরও একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, হাতে গুঁড়ো করে 1 চামচ মতো। আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা, দিয়ে ভালো করে এটা বেসনের সঙ্গে মেখে নেব, ভালো করে মিলিয়ে নেব আর কি। তারপরে অল্প একটু তেল দিচ্ছি এখানে, সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে ভালো করে এটা মেখে নেব। আর দিয়ে দিলাম একটু কালো জিরে সবশেষে। আমি এখানে কালো জিরে দিলাম, তোমরা চাইলে এখানে গোটা জিরেও দিতে পারো, তাতেও ভালো লাগবে খেতে। এবার আমি অল্প একটু করে জল দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এতটাই ঘনত্ব রাখবো। এবারে স্বাদ মতো অল্প একটু চিনি দেবো, খেতে খুব টেস্ট হয় আর কি। তো চিনিটা দিয়ে এটাকে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রেখে নিলে এটা রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে যদি বেসনের ব্যাটারটা তৈরি করা হয় খেতে খুব ভালো হয়, যে কোনো বড়া। তো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। কম আছে মিডিয়াম আছে আর কি ভেজে নিলাম এটা নেড়ে চেড়ে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যেটা মুচমুচে হয়েছে। আমি কিন্তু খাবার সোডা আজ দিইনি, অনেক সময় খাবার সোডা দিয়ে থাকি, আজ দিইনি, তাতেও মুচমুচে হয়েছে। একবার এভাবে করতে পারো তোমরা, খেতে খুব ভালো লাগে। কাঁকরোল ভাজা তো প্রায় হয়ে থাকে, তা আজ ইচ্ছে করলো এভাবে একটু বানাই। রোজ রোজ কাঁকরোল ভাজা খেয়ে একঘেয়ে হয়ে গেছে, তো ভাবলাম এইভাবে বানাই। তো সত্যি এইভাবে বানালাম তো সবাই খেয়েও নিয়েছে। দেখো আমার ভাজা হয়ে গেছে আর কড়াই কিছুটা ভাজা হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, আমি দুটোই সত্যি সত্যি দুটো কাঁকরোলই ভেজেছি। দুটো কাঁকরোলে কতটা হয়েছে দেখো, এখানে প্লেটে আরও এখানে কিছুটা রাখা আছে। আমার তো হয়ে গেছে, খেতে বসবো। টাটা বন্ধুরা।